ব্যস্ততায় ঘেরা এই রহস্যময় পৃথিবীতে যেখানে দৈত্যাকার হাতি থেকে শুরু করে বিশালাকার তিমিরা রাজত্ব করছে, সেখানেই লুকিয়ে আছে কিছু অতি ক্ষুদ্র কিন্তু আশ্চর্যজনক প্রাণী। এরা এতটাই ছোট, এতটাই নিঃশব্দে চলাফেরা করে যে অনেক সময় আমরা তাদের অস্তিত্বও টের পাই না। আজ আমরা জানতে চলেছি এমন এক অদ্ভুত, স্বচ্ছ আর চমকে দেওয়া প্রাণীর কথা, যাকে দেখলেই আপনার মনে প্রশ্ন জাগবে, এটাও কি সম্ভব? স্ক্রিনে এই মুহূর্তে যেই প্রাণীটিকে দেখতে পাচ্ছেন তার নাম গ্লাস ফ্রগ। এটি একটি বিশেষ প্রজাতির ব্যাঙ। এদের দেহ এতটাই স্বচ্ছ যে পেটের মধ্য দিয়ে এর হৃৎপিণ্ড, অন্ত্র, রক্তনালী সহ প্রায় সবই দেখা যায়। আকার আয়তনে এটি হয়তো আপনার নখের সমান, 1 ইঞ্চির কাছাকাছি। স্বচ্ছতার এক বিস্ময়কর চমক বলা যায় একে। এর এই স্বচ্ছতা মূলত শিকারীর চোখে ধোঁকা দেওয়ার একটি কৌশল হিসেবে কাজ করে। এই বিশেষ শারীরিক কাঠামো একে যুগে যুগে প্রকৃতিপ্রেমীদের নিকট আগ্রহের বিষয়ে পরিণত করেছে। এই প্রজাতির ব্যাঙদের সাধারণ নাম গ্লাস ফ্রগ। বৈজ্ঞানিক পরিবার হলো সেন্ট্রোলেনিডি। ব্যাঙ যেহেতু উভচর প্রাণী, তাই স্বাভাবিকভাবেই এর শ্রেণী হবে অ্যামফিবিয়া, অর্ডার অ্যানুরা। এই ব্যাঙটিকে সরাসরি খুঁজে পেতে হলে আপনাকে যেতে হবে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে। এছাড়া এগুলো মেইনলি কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ব্রাজিলের বনাঞ্চলে পাওয়া যায়। উঁচু জায়গার ঝর্ণার ধারে বা পাহাড়ি নদীর পাশে পাতা আর গাছে থাকে। এই ব্যাঙটির দেহের উপরের অংশ সবুজ, কিন্তু ভিতরের দিকের পেটের অংশ একেবারেই স্বচ্ছ। পেটের দিক থেকে দেখলে আপনি এর হৃৎপিণ্ড, যকৃত, পাকস্থলী স্পষ্ট দেখতে পাবেন। এটি মূলত রাত্রিকালীন প্রাণী, তাই দিনে একে কোথাও খুঁজে পাবেন না, কিন্তু রাতে সে ঠিকই গর্ত থেকে বাইরে আসে। অর্থাৎ একে খুঁজতে হলে আপনাকে রাতে বের হতে হবে লাইট নিয়ে। পাতা বা গাছে খেয়াল করলে আপনি একে দেখতে পাবেন। প্রজননের সিস্টেম হলো, পুরুষ গ্লাস ফ্রগটি পাতার উপর বসে থেকে ডাক দিয়ে স্ত্রী গ্লাস ফ্রগকে আকৃষ্ট করার চেষ্টা করে। মিলনের পর সাধারণত 1 বা 2 দিনের মধ্যে স্ত্রী ব্যাঙ পাতার নিচে ডিম পারে, আর পুরুষ ব্যাঙ তাতে স্পার্ম ছেড়ে দিয়ে নিষেক ঘটায়। অর্থাৎ এদের নিষেক দেহের মধ্যে না হয়ে বাইরে হয়। আর পাতার নিচে ডিম পাড়ার কারণ হলো যাতে ডিম থেকে ট্যাডপোল ঠিক পাতার নিচে পানিতে পড়ে এবং সেখানে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। একসাথে একবারে প্রায় 20 থেকে 30টি ডিম দেয়। ডিমের ওপর নজরদারি করে পুরুষ ব্যাঙ এবং মাঝে মাঝে ডিমে পানি ছিটিয়ে দেয় যাতে পুরোপুরি শুকিয়ে না যায়। এদের প্রজনন পুরোপুরি পরিবেশ নির্ভর, যেমন আর্দ্রতা, তাপমাত্রা ও বর্ষাকাল এদের প্রজননকে প্রভাবিত করে। গ্লাস ফ্রগ একটি বায়ো ইন্ডিকেটর হিসেবেও কাজ করে, কারণ এদের অস্তিত্ব ও সুস্থতা দেখে একটি এলাকার পরিবেশ কতটা ভালো আছে তা বোঝা যায়। কিন্তু বর্তমানে জঙ্গল নিধন, জলবায়ু পরিবর্তনের কারণে এদের অনেক প্রজাতি হুমকির মুখে পড়েছে, আর এসব কারণে ইতোমধ্যে বেশ কিছু প্রজাতি বিপন্ন হয়ে গেছে।